আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে পতনের পর যখন প্রলয় আসে ইতিহাস সাক্ষী কোনো একনায়ক বা শক্তিশালী শাসকের পতন মানেই সেখানে গণতন্ত্র বা সুশাসন এটা বাস্তব নয়। ২০০৩ সালে ইরাকের সাদ্দাম হোসেনের পতন এবং ২০১১ সালে লিবিয়ার গাদ্দাফির মৃত্যুর পর সেই দেশগুলোতে কার্যত অদ্যাবধি গণতন্ত্র বা সুশাসন ফিরে আসেনি, শুধুমাত্র ক্ষমতার বদল হয়েছে। আজ সেই দেশগুলি দরিদ্রতায় এগিয়ে এবং সকল অবকাঠামো আজও ধ্বংসযজ্ঞের মতো রয়ে গেছে। ইরাকে সাদ্দাম পরবর্তী যুগে আল কায়দা এবং আইএসের জন্ম, সেই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠীর জন্ম হয়েছে শুধুমাত্র সুশাসনের ব্যর্থতায়। একইভাবে লিবিয়া এখনও বিভক্ত এবং সশস্ত্র গোষ্ঠীর চারণভূমি। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বর্তমান যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে সেটি হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রস্থান। মধ্যপ্রাচ্যে আরও বড় কোনো নৈরাজ্যের দিকে কি ঠেলে দিতে পারে বা ঠেলে দেবে? সাদ্দাম এবং গাদ্দাফি লৌহ মানবের মতো দেশ শাসন করতেন। তাদের পতনের পর যে পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণের মতো কোনো শক্তিশালী রাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে ছিল না। পশ্চিমা বা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ফলে এই দেশগুলোতে যে শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল তা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না, বরং জন্ম নিয়েছে সেখানে চরম মার্কিন বিদ্বেষ। রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে পড়ায় উগ্রবাদী সংগঠনের আস্তানা সেখানে বেড়েছে সাধারণ মানুষের ক্ষোভ। ইরান শিয়াবহুল দেশ, সেখানে মানুষের বসবাসও শিয়া আধিক্য রয়েছে। আর এই শিয়া মতাদর্শ একটি ভিন্ন সমীকরণ। তাদের মধ্যে রয়েছে র্যাডিক্যালিজম বা প্রতিশোধ পরায়ণতা, যা ব্যাপক, যা আরবের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আল কায়দা বা আইএসএস এর মতো সংগঠনের জন্ম অসম্ভব কিছু নয়। তবে শিয়াদের লড়াই কার্যত সম্পূর্ণ আলাদা। যেমন ইরানের প্রক্সি নেটওয়ার্ক একটি শক্তিশালী নেটওয়ার্ক, যার পরিণতি হুতি, হিজবুল্লাহ, হামাস, আল শাবাব। খামেনির অবর্তমানে যদি ইরান অস্থিতিশীল হয় তবে গোষ্ঠীগুলি কেবল ইরান নয়, বরং লেবানন, ইয়েমেন, সিরিয়া এবং ইরাক জুড়ে বড় ধরনের সংঘাত শুরু করতে পারে। আমরা শিয়া ঐতিহ্য, যে কারবালা বা শাহাদাত, তাদের মধ্যে যে চরম আত্মত্যাগ, এই মানসিকতা রয়েছে বা তৈরি করে, সেখানে খামেনির মতো একজন ধর্মীয় নেতার মৃত্যু বা জোরপূর্বক অপসারণ, যাই বলেন, এটি পশ্চিমাদের আক্রমণ হিসাবেই সাধারণ মানুষ দেখে থাকে। তাহলে শুরুসমূহ সম্ভাবনা রেভিলেন্স পলিটিক্স, সেই রেভেন্স পলিটিক্সে গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়তে পারে এবং সেখানে নৈরাজ্যবাদ সেটি সৌদি বা ইরানের মধ্যে সরাসরি যুদ্ধেও উপনীত হতে পারে। আর এই হরমুজ প্রণালীর কথা বলেছেন, সেটিও যুদ্ধবাজের চোরাগুলিতে এক অনিরাপদ বাণিজ্যিক রুট হয়ে দাঁড়াবে। বিশ্ববাজারে জ্বালানি প্রবাহের যে সংকট, সেখানে গোটা বিশ্বে জ্বালানির দাম বাড়বে। আর ধাবিত বেকারত্ব, অনিরাপদের মানুষের বা শরণার্থীদের লক্ষ লক্ষ যে অভিযাত্রা, তার অভিষ্ট লক্ষ্য হবে গোটা ইউরোপ, যেখানে স্বস্তি এবং শান্তির এক সমূহ সম্ভাবনা রয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।